গত শনিবার সৌদি আরবের জিজান ও ইয়ানবু বন্দরে হামলা চালায় ইয়েমেনের হুদি বিদ্রোহীরা, যার ফলে পারস্য উপসাগর কেন্দ্রিক ইরান যুদ্ধের আঁচ এখন পৌঁছে গেছে লোহিত সাগরেও। রয়টার্সের তথ্য অনুযায়ী মে মাসের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেল প্রতি $100 ঘরে পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে আগামী অক্টোবরের মধ্যে দাম গিয়ে ঠেকতে পারে $120 থেকে $150। প্রসঙ্গত, এর আগে 2022 সালে তেলের দাম সর্বোচ্চ $128 এবং 2008 সালে রেকর্ড $146 পৌঁছেছিল। হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেন, জিজান ও ইয়ানবুতে অবস্থিত সৌদি তেল কোম্পানি আরামকোর স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জিজানের একটি শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যার সত্যতা রয়টার্সকে নিশ্চিত করেছেন এশিয়ার তেল ব্যবসায়ীরা। এদিকে সৌদির অন্যতম প্রধান তেল রপ্তানি বন্দর ইয়ানবুর দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশপথেই প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। হরমুজ প্রণালী অচল হয়ে পড়ার পর এই বন্দরটি এখন সৌদি তেল সরবরাহের প্রধান বিকল্প। প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন হয় লোহিত সাগর দিয়ে, যা এখন ঝুঁকির মুখে। তবে এই উত্তেজনার মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা আপাতত নেই। তার ভাষ্যে, সংঘাত প্রশমনে ওয়াশিংটন তেহরান গোপন সংলাপ চলমান। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের হিসেবে পারস্য উপসাগরে বিকল্প রুট হিসেবে ব্যবহৃত লোহিত সাগর দিয়ে দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল পরিবহন হতো, যার মধ্যে সৌদি একাই সরবরাহ করত ৫০ লাখ ব্যারেল, এখন যা পুরোপুরি অনিশ্চয়তার মুখে। জেপি মর্গানের বৈশ্বিক পণ্য কৌশল বিভাগের প্রধান নাতাশা কানেভা জানান, সুয়েজ খাল বিকল্প রুট হতে পারলেও গভীরতার সীমাবদ্ধতায় বড় ট্যাঙ্কার চলাচল কঠিন। ছোট ট্যাঙ্কার ব্যবহার করলেও স্বাভাবিক ৪ সপ্তাহের বদলে সময় লাগবে প্রায় ৮ সপ্তাহ। হরমুজ প্রণালী দিয়ে ইরানকে টোল দিয়ে পার হওয়ার সুযোগও কার্যত বন্ধ, কারণ এমন জাহাজে বিমা সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে বিমা প্রতিষ্ঠানগুলো। ফলে সামগ্রিক পরিস্থিতি বিশ্ব তেল বাজারকে লাগামহীন করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।